বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অনস্বীকার্য। এটা বাংলাদেশের ভক্ত অনুরাগীরা সবাই মনে প্রাণে বিশ্বাস করে। তবে বর্তমান সময়ে এই পঞ্চপাণ্ডবকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কে বেশি অবদান রেখেছে দেশের ক্রিকেটে, এই নিয়ে আজকের আলোচনা। তো চলুন দর্শক, ভিডিও শুরু করা যাক। নাম্বার 5, মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ও দেশের ইতিহাসে তো বটেই, বিশ্বের অন্যতম সেরা উইকেট কিপারও হলেন মুশফিকুর রহিম। দেশের হয়ে 88টি টেস্ট, 271টি ওয়ানডে ও 102টি টি-20 ম্যাচ খেলে করেছেন সর্বোচ্চ 14,968 রান। মুশফিকুর রহিম টেস্ট ও ওয়ানডে মিলে 13টি শতক করেছেন। দেশের ক্রিকেটের একমাত্র ক্রিকেটারও তিনি, যিনি টেস্টে 3টি ডাবল হান্ড্রেডের মালিক। এছাড়াও তিনি দীর্ঘদিন জাতীয় দলের 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন। তার অধীনেই 2012 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে ও 2 রানে পাকিস্তানের কাছে হেরে যায়। নাম্বার 4, মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ হলো দেশের ক্রিকেটের সাইলেন্ট কিলার, যে সবসময় দেশের হয়ে নীরবে রান করে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদই দেশের ক্রিকেটের একজন যার আছে আইসিসি ইভেন্টে 4টি সেঞ্চুরি। এছাড়া দলের বিপদে সবসময় তিনি হাল ধরেন। এরপরও তিনি বেশ অবহেলার শিকার হন বিসিবির কাছ থেকে। দেশের হয়ে 50টি টেস্ট, 232টি ওয়ানডে ও 124টি টি-20 খেলে রান করেছেন 10,475। তার শতকের সংখ্যা 9টি ও 44টি হাফ সেঞ্চুরি রয়েছে। তার পাশাপাশি বল হাতেও তিনি কার্যকরী ভূমিকায় ছিলেন। 3 ফরম্যাট মিলিয়ে 163 উইকেটের মালিকও মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন একসময় বাংলাদেশ দলের অধিনায়কও। তার হাত ধরে টি-20তে বাংলাদেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকার মতো দলকে হারিয়ে সিরিজ জিতেছে। নাম্বার 3, তামিম ইকবাল খান। তামিম ইকবাল দেশের ইতিহাসে তো বটেই, ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনারদের একজন। দেশে হয়ে তিনি সবথেকে বেশি রানের মালিক, 15,249 রান তার। বাংলাদেশের হয়ে 393 ম্যাচ খেলে করেছেন সর্বোচ্চ 25টি সেঞ্চুরি। এছাড়াও তিনি দেশের একমাত্র খেলোয়াড় যে বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটে সেঞ্চুরি রয়েছে। বর্তমানে দেশের হয়ে খেলছেন না তিনি, তবে আগামীতে খেলবেনও কিনা তাও জানা নাই। কিন্তু দেশের ক্রিকেটারদের মধ্যে সবার উপরেই থাকবেন তামিম ইকবাল। নাম্বার 2, মাশরাফি বিন মুর্তজা। তাকে বলা হয় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। পঞ্চপাণ্ডবদের মধ্যে যার নাম সবার আগে আসবে সেই হলো মাশরাফি বিন মুর্তজা। ভাঙ্গা পা নিয়েও দেশের হয়ে খেলে যান তিনি। ক্রিকেট যে তার ভালোবাসা তা হয়তো আগে দেখেনি কেউ। তার হাত ধরে বাংলাদেশ অনেক বড় বড় অর্জন করেছে। তার অধিনায়কত্বের সময়কে বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময় বলা হয়। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বড় বড় দলকে বাংলাদেশ হারিয়ে সিরিজ জিতেছে। মাশরাফির হাত ধরেই বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে খেলে বাংলাদেশ। তিনি ছিলেন সকল ক্রিকেটারদের অভিভাবক। ইনজুরিতে লড়াই করতে থাকার পরেও তিনি দেশের হয়ে 310টি ম্যাচ খেলেছেন। তিনি বল হাতে নিয়েছেন 382টি উইকেট, সেই সাথে ব্যাট হাতে করেছেন 2,961 রান। সবকিছু ছাপিয়ে তার অধিনায়কত্ব ছিল বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণালী সময়। সেই সময় দেশের ক্রিকেটের উন্নতি দেখেছে, সেটাই হলো মাশরাফির অধিনায়কত্বে। নাম্বার 1, সাকিব আল হাসান। দেশের ক্রিকেট তো বটেই, ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে বাংলাদেশের পোস্টার বয় বলা হয়ে থাকে। তিনি দেশ ও দেশের বাইরে ক্রিকেটে উজ্জ্বল। দেশের হয়ে তিনি ট্রফি না জিততে পারলেও তিনি আইপিএল এর ট্রফি জিতেছেন 2 বার। এছাড়াও আইপিএল এর নিয়মিত খেলোয়াড় তিনি। তবে দেশের হয়ে 431 ম্যাচ খেলে 1457 রান করেছেন তিনি। এছাড়া বল হাতে 669টি উইকেটেরও মালিক সাকিব। তাকে বলা হয় সর্বকালের সেরা অলরাউন্ডার। এছাড়া তিনি 14টি সেঞ্চুরির মালিক। দেশের ক্রিকেটে যে সকল ক্রিকেটারের অবদান বেশি তাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। বিভিন্ন সময় বিভিন্নভাবে সমালোচিত হলেও ক্রিকেটে তার ভালোবাসা অন্য রকমের। এইসব ক্রিকেটারদের মধ্যে কার অবদান বেশি বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেবার পেছনে কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।